আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে ইব্রাহিমের চ্যানেলে। আমি গোশের আমি মাটন দিয়ে কুপ্তা বানাবো। কুপ্তা কারি আলু দেবো, তার সাথে দিয়ে একটা কুপ্তা কারি বানাবো। আশা করি তোমরা দেখতে থাকবেন। আমি এখানে মাটন গ্রেট করে নিয়েছি মিক্সচার মেশিনে গ্রেট করে নিয়েছি মাটন। আর সাথে থাকবে পুলিহারা। আমি একটা পুলিহারা ভাত বানাবো, তোমরা দেখতে থাকবেন। আমি এখানে কিছু মশলা মাটনে অ্যাড করে নেব। মটনের মশলা আছে ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, নুন পরিমাণ মতো, ঝাল 1 চামচ আছে। আমি সবইতে অ্যাড করে নেব। নিয়ে আমি মাখিয়ে নেব ভালো করে গোশটা আমি ভালো করে মাটনটা আমি মাখিয়ে নেব। পুলিহারাটা মাটন এখানে গ্রেট করে নিয়েছি মাটন। এবার যতক্ষণ না আমার পুলিহারা হবে ততক্ষণ আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি পুলিহারাটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দেবো কড়ায়। শুকনো ঝাল দিয়ে দেবো, সর্ষে দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। আমি বাদাম দেব, মেনাপপ্পু দিয়ে দেবো, চানাপপ্পু দিয়ে দেবো, সব দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কড়ি পাতা কাঁচা ঝাল দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ দেবো, 1/2 চামচ, 1 চামচ নুন দেবো, 1 চামচ আর 1/2 চামচ নুন দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব।
ভেজে নিয়েছি। আমি এতে খাটা পানিটা অ্যাড করবো, সব দিয়ে দেবো। এই পানিটা পুরো শুকিয়ে যাবে, এই পানিটা পুরো শুকনো হয়ে যাবে পুরো। তবে আমি এতে ভাত দিয়ে দেবো। অল্প করে আমি আদা অ্যাড করব মটনের সাথে, দিয়ে মটনটা ভালো করে ম্যারিনেট করবো। ফের এখানে আমার পুরো দেখো টকের পানিটা পুরো শুকিয়ে গেছে, পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হবে। ঠান্ডা হলে আমি ভাত অ্যাড করব। ঠান্ডা হয়ে গেলে আমি ভাত অ্যাড করব, আমি নামিয়ে নেব। পুলিহারি করব, যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি মটনটা কোপ্তাটা ভেজে নেব। কোপ্তাটা আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেলে, কড়া আমার গরম হয়ে গেছে, আমি এগুলিতে তেল দিয়ে দেব। তেল দেবো। তেল যতক্ষণ গরম হচ্ছে ভালো করে, ততক্ষণ আমি এই কোপ্তাগুলো আমি একই সাইজের গোল করে নিয়েছি। এইরকমভাবে সবকটা এরকমভাবে আমি গোল গোল করে নেব, সব একই সাইজের থাকবে। সব আমি গোল গোল করে নিয়েছি, 13টা হয়েছে। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি বলে একটা একটা করে দিয়ে দেবো। যতটা ধরবে সেইটা মতন আমি দিয়ে দেবো একটা একটা করে। বন্ধুরা, যতক্ষণ আমার এটা কোপ্তা হচ্ছে ততক্ষণ আমি এতে ভাত অ্যাড করে নেব। পুলিহারাটা বানিয়ে নেব। এটা আমার হাফ কিলো চাল, আমি সব দিয়ে দিয়েছি। ভাতের ভাপ উঠছে, ভাতটা গরম খুব। কোপ্তা আমার এক পিঠ হয়ে গেছে, একটা একটা করে উল্টে দেবো। পুরো লাল লাল হয়ে গেছে, তারপরে একটা করে উল্টে দেবো এক পিঠ করে। এক পিঠ ভরিয়ে নেব। নিয়ে দিকে আমি আমার হলুদটা কম হয়ে গেছে বন্ধুরা, আমি সরিতে হলুদ দিয়ে দেবো। আমি এতে কড়ি পাতা দিয়ে দেবো, দিয়ে এতে অল্প করে হলুদ দিয়ে দেবো। বন্ধুরা, তোমার মনে ভাবছো যে কোনো হয়তো গন্ধ টন্ধ লাগবে, গন্ধ কিছু লাগবে না, কেননা এতে বাদাম আছে, সব আছে, খুশবু বেরোচ্ছে অনেক ভালো। আর গরম আছে তো, ঢাকা দিলে সব ঠিক হয়ে যাবে, গ্যাস ট্যাস কিচ্ছু বেরোবে না। হলুদটা দিলে তো কালারটা ভালো আসবে। কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না।
এটা কত সুন্দর কালার এসছে, কালারটা কত সুন্দর এসছে। মোবাইলে থেকে হলুদ কালার দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু অনেক সুন্দর কালার এসছে। ভাতটা আমি ভালো করে মাখিয়ে নেব, গরম আছে ওই জন্য আমি মাখাতে পারছি না। খুন্তির সাহায্যে ভালো করে ভাতটা, বন্ধুরা আমি ভাতটা ভালো করে খুন্তির সাহায্যে মেখে নিয়েছি। হ্যাঁ, নিয়ে আমি ভাতটা ঢেলে নিয়েছি, একটা বড়ো ডিশে করে ভাতটা ঢেলে নিয়েছি। এতে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, অল্প করে ধনেপাতা আমি দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি কুপ্তাটা আমার হয়ে গেছে, কুপ্তাটা আমি তুলে নেব। কুপ্তাগুলো আমি তুলে নেব, কুপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আমার 5টা বাকি আছে, 5টায় আর একবার ভাজলে হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, আর একটু আমি উল্টে দেবো। কুপ্তা ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। আমি এতে রান্না করব না, আমি এই কড়াই রান্না করব। কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল এতে দিয়ে দিয়েছি, এই তেল আমি দিয়ে দিয়েছি, কুপ্তা ভাজা তেল আমি দিয়ে দিয়েছি। এতে তেলটা গরম হয়ে গেছে, আমি এতে আলুটা লাল করে নেব। অল্প করে নুন দিয়ে দেবো, নুন দিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরো, এবার আলুটা তুলে নেব। এই তেলে আমি রান্না করে নেব। তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, আদা রসুন আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দেবো। এটা আমি কিছু মশলাও অ্যাড করে দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো হাফ চামচ, এক চামচ লঙ্কা গুঁড়ো, নুন এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ গরম মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে আমি টক দইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা কষানো হয়ে আসছে, এগুলিতে কুপ্তাগুলো দিয়ে দেবো। কুপ্তাগুলো দিয়ে ভালো করে কুপ্তাটা মশলার সাথে ভালো করে কষাবো। মশলাও কষানো ভালোভাবে হয়ে যাবে, কুপ্তাও ভালোভাবে করা হয়ে যাবে কষানো। আমি চাপা দেব। আমি ঢাকনা খুলে দেখে নেড়ে নেব। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো, কাঁচা ঝাল দিয়ে দেবো। করে নেড়ে দেবো। দিয়ে পানি অ্যাড করবো আমি। আলুটা সেদ্ধ হয়ে যাবে, আলুতে ইয়ে হয়ে যাবে। আমি চাপা দেব। আমি ঢাকনা খুলে আমি দেখে নেব। আমি ঢাকনাটা কেন দিয়েছি বন্ধুরা, ওটা হচ্ছে না, ওটা ছোট হয়ে গেছে, এই আমি ঢাকনাটা চাপা দিয়েছি। দেখে নেব। আর আলু আমার ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এরকম আমি রাখবো না, আর একটু ইয়ে করবো আমি। এটা আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ আমি এ করে রেখে দেবো। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, তরকারি আমি এবার নামিয়ে নেব। এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি, ঢেলে নিয়েছি। আমি তো ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই আমার পুলিহারি ভাত, পুলিহারি
আর এই আমার কুপ্তা কারি। এই কুপ্তা কারি আর পুলিহারি দুটো কেমন লেগেছে তোমরা প্লিজ এরকম করে খেয়ে দেখবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইব্রাহিমের চ্যানেলে থাকবে, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আজকের পর্যন্তই, আবার একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।